তোমার চোখে আমার আকাশ। পার্ট ৩। অনুভবের অদৃশ্য বাঁধন, আত্মিক মায়ার গভীর টান। দিন দিন অর্ণব টের পাচ্ছিল এই মেয়েটার প্রতি তার টান বাড়ছে। যে ঈশাকে সে প্রথম দিকে কেবল একজন মেধাবী সহপাঠী হিসেবে দেখত, এখন তার প্রতিটি হাসি, প্রতিটি কথা, তার প্রতিটি ছোট ছোট অভ্যাস অর্ণবকে মুগ্ধ করছিল। লাইব্রেরির নিস্তব্ধ কোণে যখন তারা একসাথে পড়াশোনা করত, অর্ণবের চোখ অজান্তেই ঈশার দিকে চলে যেত। তার মনোযোগ তখন আর বইয়ের পাতায় থাকত না, থাকত ঈশার আঁকা মুখের দিকে, তার ভাবলেশীন চোখের গভীরতায়। এই টানটা ছিল এক নীরব অনুভূতি, যা ধীরে ধীরে তার হৃদয়ের গভীরে শিকড় গাড়ছিল। সে বুঝতে পারছিল এটা কেবল বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, যা তাকে প্রতিনিয়ত ঈশার দিকে টানছে। রাতের পর রাত অর্ণব তার ডায়েরির পাতায় লিখে রাখত ঈশাকে নিয়ে গান। তার গিটারের তারে যে সুর উঠত, তাতে মিশে থাকত ঈশার উপস্থিতি। গানের প্রতিটি ছত্রে যেন ঈশার নাম, তার হাসি, তার চোখের গভীরতা ফুটে উঠত। কখনো কখনো সে নিজেই অবাক হয়ে যেত এই অনুভূতির তীব্রতা দেখে। এই কি সত্যি প্রেম? সে নিজেকেই প্রশ্ন করত। তার সকাল শুরু হতো তার আগে কোনো মেয়ের প্রতি এমন গভীর টান অনুভব করেনি। সন্ধ্যা নামতো, তার গানগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠছিল, কারণ তার প্রতিটি গানে এখন ঈশার এক অদৃশ্য ছায়া থাকত। সে গান লিখত, মুছে ফেলত, আবার নতুন করে লিখত, যতক্ষণ না সে মনে করত যে সে তার ভেতরের অনুভূতিটা প্রকাশ করতে পেরেছে। যেন অর্ণবের ছোঁয়া থাকত। সে নিজের মনে ভাবত, এ কি সত্যিই ভালোবাসা, নাকি কেবল বন্ধুত্ব? এই প্রশ্নটা তাকে সারাক্ষণ ভাবাত। সে অর্ণবের প্রতি যে আকর্ষণ অনুভব করত, তা কি কেবল একজন ভালো বন্ধুর প্রতি, নাকি তার গভীরে আরও কিছু লুকিয়ে আছে? একদিন ক্যাম্পাসের ক্যান্টিনে হৃদয় অর্ণবের ঘনিষ্ঠ বন্ধু ঈশার মজা করে বান্ধবী বলল, রিনা একদিন ঈশাকে বলল, তুই কিন্তু তুই আর অর্ণব তো বেশি তাকাচ্ছিস, ক্যাম্পাসের নতুন জুটি, তোরেই সবসময় একসাথে। বন্ধু থিওরি তো কি দেখছি ব্যাপার? ভেঙে আমাদের পড়ছে। কিছু বলছিস না কেন? হৃদয়ের কথায় ঈশা খানিকটা অর্ণব অপ্রস্তুত হয়ে লজ্জায় বলল, হাসল। তার আরে মুখ রিনা, রক্তিম হয়ে কি উঠল। বলছিস? সে আমরা শুধু হৃদয়কে ভালো এক বন্ধু। ধমক দিয়ে বলল, রিনা আরে হেসে দূর, বলল, কি সব বলছিস? শুধু ভালো ও শুধু বন্ধু? আমার ভালো এই বন্ধু। যে তোর চোখগুলো কিন্তু মনে মনে সে জানত করে ওঠে, সে সেটাও কি সত্যিই শুধু ভালোবেসে বন্ধুত্বের জন্য? ফেলেছে। আমার তো মনে হৃদয়ের হচ্ছে চোখে অর্ণবের তোর এই জীবনে লজ্জাই এবার ছিল সত্যিই প্রেম সবচেয়ে বড় এসেছে। প্রমাণ। রিনার এই হৃদয় অর্ণবকে কথায় আরো ঈশা খোঁচা চুপ দিয়ে হয়ে গেল, বলল, কারণ শোন রিনার বাবা, কথাগুলো যেন চোখের তার ভাষা ভেতরের সবার আগে সত্যকেই ধরা তুলে পড়ে। ধরছিল। আর তুই যে চোখে ওকে তবে তাদের এই দেখিস, অনুভূতির সেটা শুধু প্রকাশ তখনও বন্ধুত্বের চোখ নীরব নয়। ছিল। দুজনেই অর্ণব যেন তখন একে প্রসঙ্গ অপরের পাল্টানোর অনুভূতির চেষ্টা করল, গভীরতা বোঝার চেষ্টা কিন্তু তার করছিল। ভেতরের কিন্তু অনুভূতিটা কেউ সে প্রথম লুকাতে পদক্ষেপ পারল নিতে না। সাহস পাচ্ছিল না। তারা বন্ধুত্বের আরামদায়ক বলয় থেকে বেরিয়ে এসে নতুন কোনো সম্পর্কে জড়ানোর ভয় তাদের পেয়ে বসেছিল। তারা দুজনেই জানত, একবার যদি এই বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে যায়, তাহলে সবকিছু ভেঙে যেতে পারে। তাই তারা দুজনেই এই মধুর দ্বন্দ্বে ভুগছিল। বন্ধুত্ব টিকে রাখবে নাকি ভালোবাসার ঝুঁকি নেবে? ক্যান্টিনে একবার তাদের বন্ধুদের আড্ডা চলছিল। রিনা আর হৃদয় নিজেদের মধ্যে ইশারা ইঙ্গিতে অর্ণব আর ঈশার সম্পর্ক নিয়ে হাসি ঠাট্টা করছিল। হৃদয় ঈশার দিকে তাকিয়ে বলল, আমাদের অর্ণব তো আজকাল গান গাইলেই চোখে এক অদ্ভুত আলো ঝলকায়। কি ব্যাপার, কোনো বিশেষ অনুপ্রেরণা কাজ করছে নাকি? ঈশা লাজুক হাসল, আর অর্ণব অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এই ধরনের খুনসুটি তাদের বন্ধুত্বে এক নতুন মাত্রা যোগ করছিল, কিন্তু একই সাথে তাদের ভেতরের অনুভূতিগুলোকে আরও চ্যাগিয়ে তুলছিল। একদিন লাইব্রেরির নির্জন কোণে অর্ণব আর ঈশা বসেছিল। অর্ণব তার একটি নতুন লেখা গান ঈশাকে শোনাল। গানের কথাগুলো ছিল প্রেম আর বিরহ মেশানো। গান শেষে অর্ণব ঈশার দিকে তাকিয়ে জানতে চাইল, কেমন লাগল? ঈশার চোখ তখন ভেজা। সে বলল, অসাধারণ, মনে হলো যেন আমার ভেতরের কথাগুলোই বলছিস। অর্ণব তাদের এই ঈশার দিকে গভীর কিছুক্ষণ বন্ধুত্বের তাকিয়ে রইল। টান শুধুমাত্র তাদের মাঝে তাদের এক দুজনের নীরব মধ্যে মুহূর্ত তৈরি সীমাবদ্ধ হলো। ছিল না, সেই তা মুহূর্তে তাদের যেন বন্ধুদের তারা মাঝেও দুজনেই আলোচনার একে বিষয় অপরের হয়ে হৃদয়ের উঠেছিল। কথা শুনতে কেউ পাচ্ছিল। কেউ তাদের এই কিন্তু কেউ সম্পর্ককে কোনো শব্দ আদর্শ করল না। বন্ধুত্ব বলতো। এই নীরবতাই আবার যেন কেউ কেউ তাদের তাদের বন্ধুত্বের চোখে টানকে লুকিয়ে থাকা আরো গভীর করে প্রেমকে তুলল। ধরতে পারত।
কলেজের করিডোরে তাদের একসাথে দেখা যেত, ক্যান্টিনে একসাথে খেতে দেখা যেত, এমনকি পরীক্ষার প্রস্তুতিও তারা একসাথে নিত। এই সব কিছুই তাদের সম্পর্ককে আরও মজবুত করছিল আর একই সাথে একে অপরের প্রতি তাদের নির্ভরতা বাড়াচ্ছিল। কিন্তু ভালোবাসার এই জন্মলগ্নে তাদের মনে কিছু প্রশ্ন আর অনিশ্চয়তাও দানা বাঁধছিল। তারা কি সত্যিই একে অপরকে ভালোবাসে, নাকি এটা নিছকই এক গভীর বন্ধুত্বের ফল? এই প্রশ্নের উত্তর তারা দুজনেই খুঁজছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। তাদের মনের এই দোলাচলই যেন তাদের সম্পর্ককে এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছিল, যেখানে বন্ধুত্ব আর ভালোবাসার সীমানাটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছিল। এই টানাপোড়েনই ছিল তাদের গল্পের পরবর্তী অধ্যায়ের ভিত্তি। ভালোবাসা ধীরে ধীরে হৃদয়ে জন্ম নিচ্ছে, কিন্তু তার চারপাশে জন্ম নিচ্ছে সন্দেহ আর অনিশ্চয়তার কুয়াশা। অর্ণব আর ঈশার এই অটুট বন্ধুত্ব কি ভালোবাসার পূর্ণতা পাবে, নাকি মায়ার মতো কারো কথায় তাদের সম্পর্কের সুতো ছিঁড়ে যাবে? কিন্তু সব ভালোবাসার গল্পই কি এত সহজে পূর্ণতা পায়? পার্ট 4-এ আসছে উত্তর, এক অপ্রত্যাশিত ধাক্কা যা তাদের সম্পর্ককে পরীক্ষার মুখে ফেলবে।